আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21 ডিসেম্বর 23 বিএনপির কঠিন ঘোষণায় অলরেডি সরকারের কি অবস্থা দেখুন। বড় কিছুই হচ্ছে। বিএনপির অসহযোগে সরকার চিন্তিত। দর্শক, বিএনপি অসহযোগ আন্দোলনের ঘোষণা করেছে, যদিও সে অসহযোগের কার্যকারিতা, প্রেক্ষাপট, বাস্তবতা কতটুকু সম্ভব এগুলো নিয়ে নানান প্রশ্ন রয়েছে, কিন্তু সরকারে অলরেডি চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। সরকার এই অসহযোগকে ভয় পাচ্ছে, কারণ বিএনপি দেশের ভিতরে কতটুকু জনগণকে উদ্বুদ্ধ করে অসহযোগ সফল করতে পারে এই আশঙ্কা তো সরকারে রয়েছে। অ্যাট দি সেম টাইম বিদেশিরা অ্যাটলিস্ট তো দেখবে যে বাংলাদেশে অসহযোগ চলছে, বাংলাদেশের সরকারকে সিংহভাগ জনগণ বা বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। এখন সরকারকে সহযোগিতা না করলে তো সেই সরকার টিকে থাকতে পারে না বা টিকে থাকার অধিকার নেই। প্রত্যেকটা সরকার সমালোচনা করার অধিকার জনগণের রয়েছে। অ্যাট দি সেম টাইম যেমন এই সরকারকে সবাই সহযোগিতা করে সোফার, এবং সবাই ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, প্রত্যেক এবং আনুগত্য করে। এক কথায় বিএনপি আনুগত্য করে, খালেদা জিয়াও আনুগত্য করে এই সরকারকে। কিন্তু এখন যদি আনুগত্য না করে এবং অসহযোগিতার উদ্যোগ নেয়, সেটা দেশের ভিতরে প্রভাব কতটুকু ফেলতে পারে সেটা সময় বলে দিবে। যদি আমাদের সন্দেহ আছে তেমন কিছু করতে পারে কিনা, কিন্তু বিদেশিদের কাছেও ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। তো মোটের উপরে দর্শক, সরকার যে চিন্তিত বা সরকারের উপর যে সরকার যে এটা নিয়ে একটা ভয়ের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য থেকে মোটামুটি সেই আলামত পাওয়া যায়। বিএনপির অসহযোগ আন্দোলন, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ হয়ে গেলে কি হবে ভাবা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী এর মানে কি? যে বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ হয়ে যাবে, অতএব অসহযোগিতা করেন না, এই আন্দোলনের দিকে যেন না। এর মানে সরকার চিন্তিত বলেই তো কি হবে পাল্টা ব্যবস্থার হুমকি দিচ্ছে। আর অসহযোগ মানে তো বিএনপি অবশ্যই তাদেরকে এটা উপলব্ধি করেই সিদ্ধান্ত নিতে হয়েছে যে যদি সরকারকে অসহযোগিতা করে, ইউটিলিটি বিল না দেয়, তাহলে তাদের বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ হয়ে যাবে। এখন তার বিপরীতে বা বিকল্প জেনারেটর বা অন্য কোনো ব্যবস্থা করেই তারা অসহযোগিতা করবে, না হলে তো আর তারা এভাবে নামবে না। এর মানে সরকার এই অসহযোগ কর্মসূচি হতে পারে এই ভয় পেয়ে, এই আশঙ্কা থেকেই পাল্টা ব্যবস্থার ইঙ্গিত অলরেডি দিয়ে দিয়েছে। পাল্টা ব্যবস্থা কি? যে ইউটিলিটি বিল দেবে না সেই সংযোগ বন্ধ করে দিবে। এখন এটা সম্ভব, সরকার এটা পারে, কিন্তু বিদেশিরা এটা দেখবে যে বাংলাদেশের জনগণের আন্দোলনের ফলে তাদের বাসাবাড়ির বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে, মৌলিক অধিকার খাবার রান্না করার জন্য গ্যাসের লাইন কেটে দিচ্ছে। নিঃসন্দেহে সেটা সরকারকে নতুনভাবে চাপে পড়বে। অতএব অসহযোগ, এটা আমরা যতই সমালোচনা করি, বিএনপি যে ঘোষণা করেছে এটাকে এত হালকাভাবে দেখলে হবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অলরেডি সরকার যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে কিন্তু সেই ইম্পর্টেন্স কিছুটা হলে বোঝা যায়। বিএনপি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা অসহযোগ আন্দোলন করছেন, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ হয়ে গেলে কি হবে ভাবা উচিত। এটা আমরাও বলেছি যে ভাবা উচিত, এটা আদৌ করতে পারবে কিনা, কিন্তু বিএনপি নিঃসন্দেহে ভেবে চিন্তেই এই ঘোষণা দিয়েছে। আদালতে মামলায় হাজিরা দিতে যাবে না, তাতে যে পাল্টা একপাক্ষিক রায় হয়ে যেতে পারে সেটা ভেবে চিন্তেই বিএনপি এই ঝুঁকি নিচ্ছে বলে আমরা মনে করি। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বিএনপি। এ ব্যাপারে জানতে চাইলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কিন্তু সব সময় বলে আসছি তারা সুনিশ্চিত এদেশের জনগণ তাদের ভোট দেবে না। দেশের জনগণ তাদের কর্মকাণ্ড তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখনই তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় মন্ত্রীর এই বক্তব্যের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত নই, কারণ বিএনপির অনেক ভুল আছে। বিএনপির সময় যখন তারা ক্ষমতায় ছিল তারা অনেক অপকর্ম করেছে, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে শুরু করে আওয়ামী লীগ যা করেছে অনেক কিছুই তারা করেছে। কিন্তু যদি সুষ্ঠু নির্বাচন হয় জনগণ তাদেরকেই ভোট দিবে। আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে, উন্নয়নের মহাসড়কে দেশকে নিয়ে গিয়েছে, যদি উন্নয়নের মধ্যে ত্রুটি আছে, ডিসক্রিমিনেশন আছে, বৈষম্য আছে, শর্টকামিংস আছে, তারপরও অনেক উন্নয়ন করেছে, দেশের মানুষ সুবিধাভোগী। অ্যাবসলিউটলি রাইট। যে উন্নয়ন বিএনপি করতে পারেনি, যে উন্নয়ন স্বাধীনতার পর কেউ করতে পারেনি, যেটা আওয়ামী লীগ করেছে, আই অ্যাপ্রিসিয়েট। তারপরেও যেমন এই পদ্মা সেতুর মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার সফল হয়েছে, কিন্তু পদ্মা সেতুর পাশের এলাকার লোকজন
যাদের ভাগ্য পরিবর্তিত হয়ে গেছে পদ্মা সেতুর কারণে, তারাই আওয়ামী লীগকে ভোট দিবে না, তারাই ভোট দিবে বিএনপিকে। বাংলাদেশের জনগণের মাইন্ডসেট এটাই। এখন বিএনপিকে ভোট দেবে না তিনি সুনিশ্চিত, এটা কিসের উপর ভিত্তি করে সুনিশ্চিত হয়েছেন? 2018 সালে তো কোনো নির্বাচন হয়নি, রাতে ভোট হয়েছে। অতএব এসব সুনিশ্চিত এটা একেবারেই তথ্যভিত্তিক কথা নয়। আর নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কথাটা ঠিক নয়। তারা নির্বাচন চায়, তারা নিরপেক্ষ নির্বাচন চায়, বরং আওয়ামী লীগ ভয় পায় নিরপেক্ষ নির্বাচনকে। কারণ নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে। এখন এই সুযোগটা আওয়ামী লীগ দিতে, আচ্ছা নিরপেক্ষ নির্বাচনে ভয়টা আওয়ামী লীগের কেন? নিরপেক্ষ কি বিএনপির পক্ষে? নিরপেক্ষ তো কারো পক্ষে নয়। তো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আপনারা দেখান যে জনগণ বিএনপিকে বর্জন করছে, তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু সেটা তো দেখাতে ভয় পাচ্ছে। আর বিএনপি সুষ্ঠু নির্বাচনের কথাই বলে আসছে। ক্রমাগতভাবে কর্মসূচি দিয়ে যাতে একটি অস্থিতিশীল পরিস্থিতি করা যায় এবং নির্বাচন যাতে না হয় সেজন্য একটা অবস্থা সৃষ্টি করছেন। দেখেন, অস্থিতিশীলতা সৃষ্টি করা কাম্য নয়। ক্রমাগত কর্মসূচি দেয়া গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটা দিতে পারে। এটা জনগণকে আহ্বান জানানোর জন্য কর্মসূচি দিতে পারে। কিন্তু অস্থিতিশীলতা যদি কেউ সৃষ্টি করতে চায়, কেউ যদি নাশকতা করতে চায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অস্থিতিশীলতা রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে হবে জনগণকে সাথে নিয়ে আন্দোলন, এবং সেই অধিকার বিএনপিকে দিতে হবে। কিন্তু সরকার তো সেই অধিকারও দিতে চাচ্ছে না। শান্তিপূর্ণ আন্দোলন করলে সেটাকেও নাশকতা বলে চালিয়ে দিচ্ছে। তাহলে বিএনপি করবেটা কি? শান্তিপূর্ণ আন্দোলনের স্পেস তো তাদেরকে দিচ্ছে না। তিনি বলেন, আপনারা দেখেছেন 28 অক্টোবরের পর থেকে তারা ক্রমাগত নাশকতা চালিয়ে যাচ্ছে। বাসের ভেতরে অগ্নিদগ্ধ করে হেলপার সহ পুড়িয়ে তারপর এখন শুরু হয়েছে রেল লাইন উপড়ে ফেল। আচ্ছা, এগুলো কারা করছে? এগুলো তো আসলে ক্লিয়ার না, এগুলো তো এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, বিচার হয়নি। তাহলে মাননীয় মন্ত্রী একটা সাবজুডিস ম্যাটারকে, একটা অভিযোগকে কিভাবে প্রমাণ হিসেবে চালিয়ে দেন? সেম অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও আছে যে এই যে অগ্নিসংযোগ, রেল লাইনের দুর্ঘটনাগুলো সব সরকার বা আওয়ামী লীগ করছে। তখন আমাদের কি উচিত হবে সরকারকে পুরোপুরি দায়ী করার বিএনপির অভিযোগের উপর ভিত্তি করে? না, আমরা বলতে পারি যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে, এই জন্য নিরপেক্ষ তদন্ত। বিএনপি তো সাহস করে বলেছে এই ট্রেন দুর্ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে। বিএনপি এই কাজ করে নাই, তাদের এই বিষয়ে আত্মবিশ্বাস আছে বলেই তারা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে। কিন্তু সরকার পারলে বিচার বিভাগীয় তদন্ত করে দেখাক, কিন্তু কোনো তদন্তের খবর নেই। তারা দায়ী করছে, মানে ঘটনা ঘটার সাথে সাথে বিএনপিকে দায়ী মনে হয় যেন তারা আগেভাগে দেখেছে। তো এই বিষয়গুলো কিন্তু সন্দেহের উদ্রেক করে। মাননীয় মন্ত্রী আশা করি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিষয়গুলোর সুষ্ঠু তদন্তের বিষয়টা দেখবেন। কারণ জনগণের জীবন আগে, আপনাদের আওয়ামী লীগ বিএনপির আন্দোলন পরে, জনগণের নিরাপত্তা আগে। যাতে শত শত মানুষ আল্লাহ তাআলাই রক্ষা করেন, দুর্ঘটনায় ভয় থেকে যায়। 4 জন মানুষ আপনারা দেখেছেন চলন্ত গাড়িতে কিভাবে তারা পুড়িয়ে মেরেছে। তারা মেরেছে এটা তো আমরা দেখিনি, মেরেছে মানুষরূপী পশুরা মেরেছে। সেই পশু কারা? সেই মানুষরূপী আগুন সন্ত্রাসীদের উস্কানিদাতা বা তাদের প্যাট্রোনাইজার কারা? কেউ কেউ তো বলছে রেলের পোশাক পরা লোক। গণমাধ্যমে সেরকম খবর আমরা দেখেছি। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই। বিনা তদন্তে এভাবে যারা দোষ স্বীকার করে, মানে দোষারোপ করে, তদন্তে আগেই যারা বিএনপিকে দায়ী করে দেয়, তাদের তদন্তের উপর জনগণের সামান্যতম আস্থা থাকতে পারে না। কারণ তদন্তের আগেই তারা আন্দাজে কথা বলে দিয়েছে। অতএব বিচার বিভাগীয় তদন্তের উপরেই আমাদের আস্থা। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নাশকতা কখনো কোনো আন্দোলন হতে পারে না। যাই হোক দর্শক, যেভাবে কথাবার্তা বলছেন, বিএনপির যে কঠিন ঘোষণা, অসহযোগ কর্মসূচির ঘোষণা, সেই ঘোষণায় সরকার চিন্তিত বলেই মনে হচ্ছে। এখন দেশের ভিতরে কি করতে পারে সময় বলে দেবে, কিন্তু বিদেশিরা যেভাবে এই অসহযোগ কর্মসূচিকে বিবেচনা করবে বাংলাদেশের ভিতরে, এবং সরকার যে রিয়াকশন নিতে বাধ্য হবে কর্মসূচির বিপরীতে, নিঃসন্দেহে তাতে বোঝা যায় যে বড় কিছুই হচ্ছে। যাই হোক, আমার জনগণের কোনো ক্ষতি না হোক, জনগণের অধিকার হরণ করা না হোক, জনগণ নির্বিঘ্নে থাকুক, জনগণ শান্তিতে থাকুক। আওয়ামী লীগ বিএনপির কামড়াকামড়িতে আমার সাধারণ জনগণ নিহত আহত না হোক, আমাদের প্রত্যাশা থাকবে সেটাই। তারপরে বাকি প্রত্যাশা হচ্ছে আপনারা এই পাল্টাপাল্টি দোষারোপ না করে আলোচনার টেবিলে বসে পিসফুললি এই ডিসপিউটগুলো সেটেলমেন্ট করুন। এভাবে বিএনপি অসহযোগের মতো চূড়ান্ত পর্যায়ের কর্মসূচির কথা বলছে, আর সরকার সেটাও আমলে নিবে না। সরকার যা ইচ্ছা তা করবে, অসহযোগকে
এই এত বড় একটা রাজনৈতিক দলের অসহযোগ কর্মসূচিকে কোনো ভ্যালুই দিবে না, বরং পাল্টা চাকরি যায় যাক, বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার কথা বলছে, এটা সরকারের ঘাটতারামি ছাড়া কিছুই নয়। এটা হতে পারে না। এই যে অস্থিতিশীলতা, একটা অনিশ্চয়তা, এর দায় সরকারকে নিতে হবে।